নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আমি খুব একটা মনের দিক থেকে ভালো নেই, শরীরের দিক থেকে দিনের বেলাতে ভালোই থাকি। সন্ধে হলেই আমার শরীর বড্ড খারাপ করতে শুরু করে, তবে এই কদিনের ধারায় সেরকমই দেখছি। আজকে জানি না কি হবে, অন্তত এই সময় দাঁড়িয়ে তো জানি না। আমার এই 75 হার্টটা কন্টিনিউ করতে পারছি না, এটাতে আমি খুবই মানসিক অসুবিধার মধ্যে আছি। আর আমার সমস্ত রাগ গিয়ে পড়েছে আমার যে ডায়েটিশিয়ান মেয়েটি তার ওপর। আসলে হয়েছেটা কি, ও এখন আমার যে ডায়েটটা দিয়েছে তার মধ্যে না, আমি ওই যে গিলয়, তারপর মানে গুলঞ্চ, নিম আর তুলসীর রসটা যেটা খেতাম সেটা বন্ধ করে দিয়েছে। তাছাড়া আমলকি যেটা আমি প্রত্যেক দিনই খেতাম সেটাও কিন্তু এখন বন্ধ। তো এগুলো না ওই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। সকালে যে ড্রিঙ্কগুলো হয়, এখন যেমন দেখুন প্রচণ্ড পরিমাণে হাঁটছি বারবার করে ওই দিকে গিয়ে গিয়ে, মানে সকালবেলা থেকে উঠে এই যে মেয়ে টিফিন করে দেওয়া, এই যে চাটা করে দেওয়া, এর মধ্যে আমার কমের পক্ষে 50 বার হাঁচি হয়ে গেছে। মানে বেশি বই তো কম নয়, এটাই আর কি। তা ও যে সমস্ত ড্রিঙ্কগুলো আমাকে দিয়েছে তাতে সে অর্থে ওই কেবলমাত্র ফ্যাট লসের ব্যাপারটাই বোধহয় কেবলমাত্র আছে। তো ও আমাকে বললো, দিদি আমি তোমাকে এই ড্রিঙ্কগুলো আবার কন্টিনিউ করতাম। হ্যাঁ, আমাকে দিয়েছে, তবে সেটা ওই ফেব্রুয়ারি মাসের শুরুতে। তা ওর বক্তব্য যে মাঘের প্রথম সপ্তাহেই যে ওয়েদার এরকম খেলা দেখাবে, সেটা আমি কি করে জানবো। সেটা তো সত্যি, ওর দিক থেকে ও ঠিকই বলছে। আর মেয়েটি নিজেও প্রচণ্ড ভুগছে, মানে এমন নয় যে কেবল আমি একাই ভুগছি। তো সবই বুঝতে পারছি, কিন্তু ওই আর কি, আমার কন্টিনিউ করতে পারছি না, সেটাতে আমার খুব খারাপ লাগছে। সকালটুকু তো মানে এতটাই খারাপ লাগছিল। তো তবু বন্ধু বলতে নেই, আমি গেল কালের থেকে আজকে একটুখানি হলেও ভালো আছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমার মেয়ে এবং আমার বর 75 হার্ট কন্টিনিউ না করতে পারায় খুবই খুশি। মানে মাঝখানে কি হয়, ওই কোনো রকম জাঙ্ক ফুড বাড়িতে ঢুকতে দিই না, মানে একেবারে মানে বিচ্ছিরি হয়ে যায় বাড়ির নিয়মটা আর কি, ওদের কাছে বিচ্ছিরি লাগে। মানে আমি খেতে পারবো না, আমার সঙ্গে তোমরা খাবে, এই টাইপের একটা ব্যাপার আমার চলে। কাজে এখন যখন আর কি সেটা হচ্ছে না, তো তারা বেশ আনন্দিতই বলে মনে হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই যে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, সেটাকে একটুখানি বাটারে সাঁতলে নিলাম। একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে, আর একটু দিয়ে দিয়েছি হচ্ছে সস, টমেটো সস। সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর আলুটাকেও একটুখানি সাঁতলে নিলাম। নেওয়ার পর এটাকে আমি পুর হিসেবে ব্যবহার করব আমার মেয়ের আলুর পরোটায়। ওকে আজকে আলুর পরোটা দেবো। এখন কি হয়েছে, আমার মেয়ের আবার আলুর পরোটা খাওয়ার ধরনটা খানিক বদলে গেছে। সেটা হচ্ছে আলুর পুরটা এত বেশি দিতে হবে যে যখন বেলবো তখন যেন আলুর পুরটা একেবারে বেরিয়ে যায় আর কি। হ্যাঁ, মানে পুরের পরিমাণটা প্রচুর পরিমাণে দিতে হবে। তো এখন খানিকটা পুর বাকি রইল না, সেটা আমার শ্বশুর মশাইয়ের জন্য রেখে দিয়েছি। দেখুন, একটা মাত্র আলু কিন্তু আমি সেদ্ধ করেছি। এই যে দেখুন, এই রকমভাবে তাকে আলুর পরোটা করে দিতে হবে। টিফিনে সে খুব আনন্দ করে খেয়েছে, মানে আলুর ভাগটা অনেক বেশি চাই। তো এখন যাই হোক, ঠিক আছে, এখন সেকে দেওয়াটা, শুকনো খোলায় যদি খানিক সেকে নিই, তাহলে ওই তেল বলুন বা মাখন বলুন বা ঘি বলুন, সেটা একটু কম লাগে। তো আমি তো মাখন দিয়েই করব, তবে আমার ফেব্রুয়ারি মাস থেকে A2 ঘিটা আমাদের বাড়িতে আসবে এবার। মানে A2 ঘিটা বড্ড এক্সপেন্সিভ, একটা বড় সি বলে একটা ঘি আছে, সেটা শুনছি খুব ভালো, এবং ওটা কম্পারেটিভলি একটু রিজনেবল, মানে অন্যান্যগুলোর তুলনায়। তো ঠিক আছে, কিন্তু আমাদের রান্নাটা হয়তো বা কিছুদিন পর পুরোটাই দেশি ঘিতে হবে, এরকমই একটা বোম্বাদা তো আমাকে তাই বলে, যে প্রয়োজন যদি হয়, এটা এমন কিছু ব্যাপার নয় আর কি। হ্যাঁ, দরকার হলে খেতে হবে, যদি তোমার মনে হয় যে তুমি ওটা করবে তো করো, মাসের বাজেট বাড়িয়ে দেবো, এই তো আমাকে বলেছে। তো এখন ওই আর কি 1 লিটার সর্ষের তেল আনবো, আর আনবো হচ্ছে 1 লিটার ঘি, তাতে যেরমভাবে চলে আর কি। আমার রান্নাটা পুরোটাই ঘি দিয়েই হবে। তো এখন যেমন এদিক ওদিক সেকে নিয়ে তারপর বাটার দিয়েছি, তাতে করে ঠিকঠাক হয়েছে, খুব একটা বেশি বাটার লাগেনি। আর প্রচণ্ড শক্ত তো, মানে শক্ত হয়ে আছে। আমি কিন্তু বাটারগুলো যেগুলো দিচ্ছি না, সেগুলো কাঁচিয়ে নিয়ে দিচ্ছি, মানে দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু আসলে তা নয়, আসলে এই মানে চাকলা বাকল আর কি। তো যাই হোক, ঠিক আছে, মেয়েকে দিয়ে দিয়েছি, খুব খুশি আজকে। মেয়েটার আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা।
তো তারপর তাকে টিফিন টিফিন ভরে দিলাম। এখন ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে, আর আমি এলাম হচ্ছে একটুখানি বাইরেটা দেখতে। এখন বাজে ওই ধরুন 6:45 মতো। তো যাই হোক, তারপর বেশ খানিকক্ষণ বাদে ওর বাবা মেয়েকে নিয়ে বেরোলো। আমি টাটা করতে নিচে এলাম। এই সময়টাতে আমার শ্বশুরমশাই এখনও ওঠেননি, কাজেই দরজাটা তালা দেওয়ার জন্য আমাকে আসতেই হয়। এমনিতেও আমাকে আসতেই হবে, কারণ বাবার পক্ষে বারবার করে এসে তালা দেওয়াটা খুব মুশকিল। আর মাস্ক পরেই আমি মেয়ের সামনে এখনো পর্যন্ত আছি, কারণ বলা যায় না সাবধানের মান নেই। চলুন এবার ঘর দোরগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই। এই ঘরে আমি শুয়েছিলাম, পরিষ্কার করে নিই। তারপর ওই ঘরটাতে ওরা শুয়েছিল, সেটাও একটু ক্লিন করে নিই, তারপর আসছি। ব্ল্যাক কফি নিয়েছি, বিড়ম্বনার একটা পানীয় বটে। আমার একদম কফি খেতে ভালো লাগে না, তারপরে আবার ব্ল্যাক কফি। তো খেতে খেতে একটুখানি এতক্ষণ পর একটু বসবার সুযোগ হলো। আমি শুধু এখানে বসে বসে ভাবছি যে এই যে গাছটাকে কিছুদিন আগেই কেটে দেওয়া হয়েছিল, এই তো 4-5 মাস আগেই ছেটে নিয়ে ওরা সব, মানে তেজপাতা তো এটা বিক্রি করে দেওয়া হয়েছিল 600 টাকা না 500 টাকা, আমার মনে নেই এখন। তা ওরা বলেছিল কাটার একটা টেকনিক আছে, এমনভাবে কেটে দিয়ে যাচ্ছি দেখবেন আর কয়েক মাসের মধ্যে গাছ ঝেপে পাতা আসবে। তো কয়েকদিনের মধ্যেই কুশি বেরোলো, আবার দেখুন আগেরবার যা পাতা ছিল তার থেকে বেশি পাতা এসেছে। এখনও পুরুষ্টু হয়নি ঠিক কথা, কিন্তু খুব ভালো হয়েছে গাছটা। এটা হচ্ছে লক্ষ্মী গাছ, যতবার ছাটা হবে তত বেশি পাতা হবে, এবং পাতা বিক্রি করলে প্রচুর লাভ হবে। আমার ডায়েটিশিয়ান মেয়েটা পেয়েছে আমাকে একখানা গিনিপিগ। ব্রেকফাস্টে বলেছে ইডলি খেতে। ইডলি মেকার একখানা আছে, আমার না ইডলিটা খেতে খুব একটা ভাল লাগে না। ও এই যে মুগ ডালের চিলা, তারপরে ইডলি, আরও কয়েকটা জিনিসপত্র বলেছে, বাজরার রুটি, মানে জোয়ার বাজরার রুটি বলেছে যে দিদি এগুলো তো খেতেই হবে। তো কি বলবো, চিলাটা খেতে ভালোই লাগছে, কিন্তু বাজরার জোয়ারের রুটি একদম ভাল লাগছে না খেতে। আরও বিরক্তিকর লাগছে হচ্ছে এই পেঁপেটা খেতে। যদিও পেঁপে খেতে আমি ভালোই বাসি, কিন্তু এইবারে তো বুম্বাতে যে এত বাজে পেঁপেটা এনেছে, বিধান মার্কেট থেকে আমি যেটা এনেছিলাম সেটা বেশ ভালো ছিল জানেন, এটা যে এত ফ্যাসফ্যাসে কি বলবো। তবে শুধু খারাপ খারাপ রেসিপি দেয়নি, কিন্তু খুব ভালো ভালো কিছু মানে রেসিপিও দিয়েছে, সেগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত সন্ধেবেলায় একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে। দিনটা একটু বড় হয়েছে যা বুঝতে পারছি। এখন মোটামুটি ওই ধরুন 6:45 মতো বাজে। তখন আবার একটু বেরোলাম, কালকে রাহেলারা আসবে, কিছু জিনিসপত্র কিনে আনি। আর এই যে দেখুন দেখি, এই জায়গাটাতে এত নোংরা জমিয়ে রাখে, আর এখানে কে বা কাহারা একটা ইঁদুর মেরে ফেলে রেখেছে, না পার হতে গিয়ে কোথাও চাপা পড়ে মরেছে, না কেউ, যাই হোক আর কি, আত্মহত্যা করেছে কিনা কে জানে। তো ওখানে রাস্তায় পড়ে আছে, বিচ্ছিরি ব্যাপার হতো, পা এক্ষুনি মারিয়ে দিতাম জানেন তো। আর মানে খুব বিরক্তিকর ব্যাপার, মানে ভাল লাগে না। যতই হোক একটা প্রাণী তো, এভাবে দেহটা পড়ে রয়েছে, ভালো লাগছিল না। তো এই জায়গাটাতে ম্যারাপ দেখছেন না, আমাদের 18 নম্বর ওয়ার্ডের এইখানে হয়েছে ওয়ার্ড উৎসব। আজকে দেখছি মণ্ডপ খুলছে, হ্যাঁ ওদের শেষ হয়ে যাওয়ার কথা। বাড়িতে এসে এসে বলে গেছিল, কিন্তু একদিনও আসা হলো না। আমাদের বাড়ির সামনে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা 20 নম্বর ওয়ার্ডের, কিন্তু আমাদের বাড়িটাও কিন্তু 18 নম্বর ওয়ার্ডেরই। আমাদের বাড়ির উল্টো দিকটা 20 নম্বর ওয়ার্ড, আমাদের বাড়িটা 18 নম্বর ওয়ার্ড। তো সেইটারই হচ্ছে ওয়ার্ড উৎসব হচ্ছে, এখন ওয়ার্ডে ওয়ার্ডে উৎসব চলছে। তো যাই হোক, এই ইঁদুরটাকে দেখে না গাটা কেমন একটা পাক দিয়ে উঠলো। ওই জায়গাটাতে এত নোংরা করে রাখে সব, জানি না, এরকম এর আগেও দেখেছি, হয়তো আমার শরীরটা ভালো নেই জন্যই শরীর মানে ওরকমভাবে পাক দিয়ে উঠলো শরীরটা। তো যাই হোক, ঠিক আছে, এখন আরামবাগ থেকে অনেক জিনিসপত্র নিয়ে এলাম, এছাড়াও আরও অনেক কিছুই কিনেছি, কিন্তু দুহাত বোঝাই হয়ে গেছিলো, যার ফলে আর ঠিকঠাক ভ্লগ করে উঠতে পারলাম না। বাহির লাগছে কিন্তু সত্যি সত্যি, মানে বেরিয়েছিলাম গায়ের জোরে ঠিক কথা, এবং বেরিয়ে ভালো লেগেছে, কিন্তু ফেরত এসে পরে বেশ টায়ার্ড লাগছে। আবার ঠান্ডাটা ঘরে ঢুকে কি গরম করছে, জামা কাপড় খুলে ফেললাম, মানে সোয়েটার বাইটা, এখন আবার ঠান্ডা লাগছে। এই তো হচ্ছে সমস্যা। ইতিমধ্যে এসেই আলপনা দিয়ে 1 কাপ চা দিয়ে দিয়েছে, সেটা খেতে না খেতে আর 1 কাপ চা দিয়েছে, ওইটা সবুজ চা, এটা লাল চা। অনেক কিছু কিনেছি, কিন্তু এত দুহাত ভর্তি হয়ে গেছিলো যা ব্লগ করা যায়নি। একা একা ব্লগ করা, বাজার করা খুব ডিফিকাল্ট। কেউ সাথে থাকলে একটা হয় তো ঠিক আছে, একটা কাজই মন দিয়ে করা উচিত। আর রাস্তায় ঘাটে এই সন্ধ্যেবেলাতে বিশেষত, কোথায় যদি 10টা সেন্স থাকে মানুষের,
তাহলে সেইটাকেই কাজে লাগাতে হবে। মানে কোন দিক থেকে যে কি আসবে তার কোনো ঠিক নেই। আর এই ছোট ছোট গলিপথগুলো রাজপথের মর্যাদা পেয়ে গেছে, সে এক কেলেঙ্কারির কথা। সেই জন্য বাবা প্রচণ্ড সাবধানে চলাফেরা করতে হয়। আর চতুর্দিকের রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, কোথায় যে পায়ের তলায় একটুখানি এসে পড়বে একটা কাঁকড়, ব্যালেন্স যাবে বিগড়ে, মুখ থুবড়ে পড়লে একবারে কেলেঙ্কারি হবে। এবং সেটা সম্ভাবনা প্রচুর এবং হয়ও তাই। তো কাজেই ভাই ঠিক আছে, ব্লক করে নিই, তাদের বিশেষ কিছু নেই। তবে একটা ব্যাপার যে খুব ইচ্ছা ছিল, অনেকদিন পরে বেরোলাম, আজকে প্রায় 4 দিন পর বাড়ি থেকে বেরোলাম, ভালোই লেগেছে। আজকে যে 75 হার্ট আর নেই, সুতরাং আজকে আমি আমার হাঁটাটা খানিকটা শেয়ার করছি। যখন ছিল তখন কেন জানি না শেয়ার করা হতো না আর কি, মনে হতো একবারে রেজাল্ট দেখাবো। এখন কি হয়েছে, গেল 2 দিনের থেকে আজকে আমার শরীরটা ভালো, আমি খুব ফুর্তিতে আছি যে সন্ধেবেলায় আমার তেমন আর শরীর খারাপ করছে না। তখন মোটামুটি আমি একদম 45 মিনিটই হাঁটবো। তবে কি হয়েছে, যখন খুব জোরে জোরে হাঁটছিলাম তখন না ব্লগ করা যায়নি। আমার হাতে সে সময়টা কোনো স্ট্যান্ড নেই, আমি হাতে ফোন দিয়েই তখন করছিলাম। আর মোটামুটি আমি হেঁটেছি প্রায় 30 মিনিটের কাছাকাছি, 6 কিলোমিটার বেগে। মাঝে মাঝে খানিকটা কমিয়ে দিচ্ছিলাম ওই 5:30। তারপরে যখন একদম হয়ে গেল তখন প্রায় 40 মিনিটের পরে এসে আমি স্পিডটা একদম কমিয়ে দিলাম, কারণ তখন আমার আর পাটা চলছিল না। যতই হোক শরীরটা ঠিক ছিল না, তো ধকল এখনও আছে। এখন যেমন এই যে 2.5, এখন জাস্ট 45 মিনিট হবে আর আমি নেমে পড়বো, এইরকম একটা ব্যাপার। মানে এই সময় আমার পা আর চলছিল না, সত্যি কথা। অন্য দিনগুলোতে এত অসুবিধা হয় না, কিন্তু আমার যে শরীরটা ভেতর থেকে বিগড়েছিল সেটা আজকে হাঁটতে গিয়ে অনেক বেশি করে বুঝতে পারলাম। এনার্জি ছিলই না, প্রথম দিকে তো ছিল না, তারপর যা হোক গায়ের জোরে করছিলাম এবং শেষ পর্যন্ত শেষ করতে পেরে আমি খুব খুশি। যা হোক, নিজের পিঠটা হাত পেলাম না তাই চাপড়াতে পারলাম না, কিন্তু চাপড়ে দেওয়াই যেত। আর আমার মেয়ে, আমার বর খুব খুশি আমি 75 হার্ট কমপ্লিট করতে পারিনি। মানে একেবারে ত্রস্ত ব্যস্ত করে দিত ওদেরকে, মানে একবারে জিনা হারাম যাকে বলে। টুকুরটাকে একটা প্রতিক্রিয়া দেওয়ার মেয়ে না, জানেন তো। কালকে যখন, মানে আজকে সকালে ওকে বলেছি যে আমি না 75 হার্টটা কন্টিনিউ করতে পারছি না, আস্তে করে বললো কি ঠিক হয়েছে। আমি ভাই কি বললি, বললো না 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 কিছু বলিনি, আমি কিন্তু শুনতে পেলাম তাই বললো। তো ঠিক আছে, ওরা যে যাই বলুক, আমার কাজ তোমাকে করে যেতেই হবে, তাই না? এত ওজন, এখনও যেমন যে ওজনটা আছে সেটাতে আমি 15 কিলো ওভারওয়েট। এত বেশি ওজন আমার হাঁটু কোমর এসবগুলো 2 দিন পর আমি পড়ে যাবো না? তখন ও যত যাই বলুক না কেন যে ঠিক হয়েছে ঠিক হয়েছে, মানে বুড়ো বয়সে যদি পড়ে থাকি তোরই তো ঘাড়ে গিয়ে পড়বো, তখন কি হবে? তো ওটা মোটেই ঠিক নয়, আমাকে আমার কাজটুকু করে নিতেই হবে। তো যাই হোক, আমার মেয়ের তো কালকে আবার পরীক্ষা আছে, সুতরাং তার ওই যে জিনিসপত্রগুলো সে সব এখানে মেলে দিলাম, রাত্রেবেলায় যতটুকু ব্লোয়ারে শুকোবে। আর এইগুলো না আমি যখন ইয়েতে যাচ্ছি, ওই বাজারে যাব, মানে বেরিয়েছিলাম তার আগ দিয়ে গুছিয়ে গেছিলাম, কিন্তু স্থানান্তরিত করা হয়নি, জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। এগুলোকে সব জিনিসপত্র নিজের জায়গায় ভরে রাখি, তারপর জায়গাটা একটু ঢেকে রাখি। মানে ছোট্ট ছোট্ট করেই তো ঘরটা অগোছালো হয়ে ওঠে, যদিও আমার বাড়ি যথেষ্ট পরিমাণ অগোছালো এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বোঝাই বোঝাই বোঝাই। কিন্তু কি করব, এই যে শোকেসটাকে বাতিল করতে চাই, অনেক কিছুই বাতিল করতে চাই, সেসব তো দূরস্থান, এমনকি এই দেয়াল থেকে ওই দেওয়াল আসবাবের স্থান পরিবর্তন, তারও কোনো স্বাধীনতা নেই। আমার মাঝে মাঝে কিছু করতে ইচ্ছা করে না, খুব সত্যি কথা বন্ধুরা, একদম ভাল লাগে না। তো মানে কি বলি, ঠিক আছে, এখন আপাতত মুম্বা দাদা কিন্তু বেশ খানিকটা জলের কাজ করে দিয়েছে, কিন্তু সবটুকু করে উঠতে পারেনি। আজকে যেমন সকালবেলাতে আপনারা দেখছিলেন না, হাঁড়ি প্রেশার কুকার ওগুলো কিন্তু কোনোটাই সে মাজেনি। কালকে অনেকটাই করেছে কিন্তু সেটুকু করেনি, সেটা আমি আজকে সকালবেলায় করেছি। তো আজকে দেখলাম যে না, শরীর আমার তুলনামূলকভাবে আগের থেকে যেহেতু অনেকটাই বেটার, সেহেতু আমি কিন্তু আজকে এইটুকু কাজ করতেই পারি। সেই জন্য সবটুকু মেজে নিলাম। মেজে নেওয়ার পর এখনও কিন্তু সিঙ্ক আমার মাজা হয়নি, লবণ ছড়ানো হয়নি, কারণ এই যে এখন যে জলটা পান করব, এটা তো মুখ লাগিয়ে খাবো, এইটাকেও মাজতে হবে। তো এটাকে মেজে নেওয়ার পর তারপর একবারে সিঙ্ক মাজবো, সিঙ্ক মেজে আমার ওই নুন টুন ছড়ানো যেটা আমার কাজ, সেগুলো সব করে তারপর আমি যাব। ইতিমধ্যে এই কাজটা করার আগেই মায়ের একবার ফোন এসেছিল, আমি টের পাইনি। এই ফোনটাতেই ব্লগ করছিলাম, এই ফোনেই মা ফোন করেছিল। তো যাই হোক, এখন আবার ঘাটটা যন্ত্রণা করছে, শরীরটা আবার একটু খারাপ লাগছে। এখনও কিন্তু আমি দেখিনি যে মায়ের দুখানা মিসড কল হয়ে আছে। তারপর যা হোক, এই
ইয়েটা বন্ধ করব, তারপর দেখব মার ফোন, মাকে ফোন করে নিয়ে সব কাজ মিটিয়ে ফেললাম। এরপর ব্লগটাকে এন্ড করা হয়নি, সেটা একটা কাজ বটে বাকি, সেটা করে নিয়ে তারপর আজকের দিনে আমার ছুটি। এই ঘরে তো চলে এলাম। কালকেও যেহেতু দুপুরে পরীক্ষা আছে, সকালবেলায় উঠে যাতে মেয়েটা আমার ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে যেতে পারে, সেই জন্যই ঘরে চলে এলাম। নাহলে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি, কিন্তু পুরোপুরি তো সারিনি, আর দুপুরের একটু লেগেও গেছে, এটাও ঠিক। বাড়াবাড়ি না হয়ে যায়, যদিও আমার জন্য পাশে জায়গা সে রেখেই দিয়েছে। আজকেও ঘুমিয়ে অনেক আগে এসে পড়েছে, এখনও ও হয়তো সকালবেলা উঠে দেখবে যে মা আজকে ওর পাশে শোয়নি। তো ঠিক আছে, বড় হয়ে গেছে এখন। আর আমি শুধু এটাই ভাবছি যে একটা ঘরে আলাদা শুতে খারাপ লাগছে আমার, কিন্তু আমার মা মাঝে মাঝে কেমন করে থাকে যখন মমিনাদি আসে না, তখন একটা গোটা ফ্লোরে ওই বয়সের একজন মানুষ একাই থাকেন। এবং মা বলেন মার নাকি অভ্যেস হয়ে গেছে। সবই অভ্যেস। আবার ওই মাঝখানে মমিনাদি হসপিটালাইজ ছিল, তখন বেশ কদিন আসতে পারেনি, তখন 2 দিন ওপরে ভাড়াটেরাও ছিল না। অর্থাৎ অত বড় 3তলা একটা বাড়িতে, গোটা বাড়িতে মা একা, মানে সেটা কি বিভৎস অবস্থা। এবং এর আগেও সেটা হয়েছে, এমন নয় যে এইবারই প্রথম, এর আগেও হয়েছে। তো সেটাই আর কি। যাই হোক, ঠিক আছে, চলে এলাম শুতে। আর এত সর্দি হয়েছে, এত রুমাল দিয়ে নাক মুছেছি যে আমার নাকের এই জায়গাগুলোতে সব লবণ ছাল উঠে গেছে, নুন ছাল যেটাকে বলে। সারাদিনে থেকে থেকে মাঝে মাঝেই একটুখানি করে বোরলিন বোরলিন দিচ্ছি, যতবার দিচ্ছি ততবার করে জ্বলছে। এখন যেমন আবার দিয়ে এলাম রাত্রে শোয়ার আগে, আবার রাত্রেবেলা একটু বাদে হয়তো বা মুছতে হতে পারে, তখন আবার উঠে যাবে। তো এখনও দিলাম, এখনও জ্বলছে, এখনও জ্বলার অনুভূতি আছে। তো চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বরং বিদায় নিই। কালকে রাহেলারা আসবে, ভীষণ এক্সাইটেড, ভীষণ। তো চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবার কাছে। দেখা হচ্ছে আগামীকাল